গুড মর্নিং। লাইফ উইথ শ্রেয়ার সঙ্গে আরও নতুন একটা দিনে সকলকে স্বাগত জানাই। আজকে সকালে হেঁটে এসে অনেক দিন পর গরম গরম দুধ চা করলাম আদা দিয়ে। চলুন এবার চাটা নিয়ে একটুখানি ছাদে যাই। অনেকটা আদা দিয়ে বেশ কড়া করে চাটা করলাম। বাহ, আজকে বেশ অনেকদিন পর রোদ উঠেছে দেখছি। যাক, তাহলে ফাইনালি মনে হচ্ছে এবার বৃষ্টিটা থামলো। নিচের ছাদের বেশ কিছু গাছ না এই বৃষ্টি হয়েছে এত, যার জন্য সব পচে গেছিল। ওগুলোকে সব নিচে গিয়ে ভাবছি লাইন দিয়ে রোদে রেখে দিয়ে আসি। বাহ, এই ড্র্যাগন ফ্রুটটা তো দেখছি বেশ বড় হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবলাম আবার না নষ্ট হয়ে যায়। যাক, দুটো ড্র্যাগন ফ্রুট পেয়েছি, দুটোকে এখন কাটবো। প্রথম প্রথম যখন এই গাছের ফল খেতাম একদমই বুঝতে পারতাম না এই টেস্ট। এখন প্রায় 2 বছর ধরে খেতে খেতে প্রায় অভ্যাস হয়ে গেছে। এখন টেস্টটা অনেকটা বুঝতে পারি। এখন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মাঝে একটুখানি স্মুদি বানিয়েও খাওয়া যায়। 2 বছর হয়েছে এই গাছটা আনা হয়েছে, কিন্তু এত ফল হয় প্রত্যেক বছর গরমকাল হলেই যে কি বলবো, মানে খেয়েও থেকে যায় না। কোনো জল দেওয়ার ঝামেলা, না কোনো সার দেওয়ার ঝামেলা। ব্যাস ওই এনে টবে বসিয়ে দাও, ঝামেলা শেষ। 1 বছর পর থেকেই গাছ ভর্তি ফল। আসলে ওই ক্যাকটাস জাতীয় গাছ বলে আমার মনে হয় বেশি যত্ন করার দরকার লাগে না। ফলগুলো কেটে রেখে দিলাম, দুপুরবেলা খেয়ে উঠে তারপর খাবো। এখন একটুখানি আলু দিয়ে ম্যাগি করে নিয়েছি, এটাই খাবো জলখাবারে। আজকে রোদও মনে হচ্ছে মেঘের সাথে লুকোচুরি খেলছে। দেখুন, একটু আগেই রোদ ছিল কত, এখন দেখুন আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। জবা ফুলের মধ্যে বৃষ্টির জলগুলো পড়েছে আর তার সাথে রোদ এসে পড়ছে। কি সুন্দর লাগছে দেখুন। আজকে মনে হচ্ছে সারাদিন রোদের লুকোচুরি খেলা চলতেই থাকবে। একটু বৃষ্টি, একটু রোদ, আবার একটু বৃষ্টি, আবার একটু রোদ। এই যে এখানে হচ্ছে আমাদের নিচের ছাদের ড্র্যাগন ফ্রুট গাছ। এই গাছটাই প্রথম ছাদে এনে বসানো হয়েছিল, তারপর উপরের ছাদে বসানো হয়েছিল। এখানে একটা বড় ড্র্যাগন ফ্রুট হয়েছে, এটা অবশ্য আমি দেখতে পাইনি, আজকেই আমি দেখলাম। আরও এখানে অনেকগুলো ছোট ছোট হয়েছে, 3-4 দিনের মধ্যেই এগুলো বড় হয়ে যাবে। তবে এই বড় ড্র্যাগন ফ্রুটটা আজকে আর ভাবছি তুলবো না, কারণ আজকে অলরেডি দুটো তুলে নিয়েছি। এটা কালকের জন্য রেখে দিই, কালকে তুলবো। আজকে একটু ভাবলাম ডিম কষা করব, হাঁসের ডিম কষা। তাই আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো। সর্ষের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। রান্নাবান্না আমি মোটামুটি সব কিছুই পারি বানাতে, করিও প্রায় রান্না। মাঝে মাঝে বলবো না, প্রায় করি। একদিক থেকে বলতে গেলে রান্না করতে বেশ আমার ভালোই লাগে। আবার বলা যায় রান্না করতে আমি ভালোবাসি, বা নতুন ধরনের ভালো ভালো রান্না করে লোকজনকে খাওয়াতেও ভালোবাসি। ডিমগুলোকে একটু ভালো করে কড়া করে ভেজে নেব, কারণ এই ডিমের ডালনা বা ডিম কষা করলে না, ডিমগুলো যদি একটু ভালো কড়া করে না ভাজি তাহলে অতটা খেতে ভালো লাগে না। আমি এখন নো ফেস ব্লগ করছি। আমি চাইছি আমার 500 জন পরিবার কমপ্লিট হয়ে গেলে আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব। আর আমার দিনের ছোট বড় মুহূর্তগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ডিমগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি এখন রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর সাথে একটা বাটা মশলা করেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। বাটা মশলাতে দিয়েছি টমেটো, লঙ্কা, আদা আর জিরে। এবার মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি। ডিম কষা আর করছি না, একেবারে ডিমের ডালনাই করে নিই। দুপুরবেলা ভাত দিয়ে দেখবেন খুব একটা ডিম কষা খাওয়া যায় না। একটুখানি ঝোল না থাকলে ভাতের সাথে খাওয়া যায় না একদম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ওই ডিমগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ওই 1 মিনিট মতো সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নাবানোর আগে উপর থেকে একটুখানি হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। মাকে বলি সবাইকে খাবার বেড়ে দিতে। এখন সন্ধেবেলা একটু সিঙ্গারা দিয়ে মুড়ি মেখেছি আর একটু পাতলা করে লিকার চা বানিয়েছি।
এখন বাজে ওই 7:30 মতো। ইউকিকে নিয়ে আমি একটু ছাদে এসেছিলাম, আর এই দেখুন এখানে কি হয়েছে। এটা তো ড্র্যাগন গাছের ফুল দেখছি। সকালেও ছাদে এলাম, তখন তো কিছু দেখতে পাইনি। ফুলটা মনে হচ্ছে সন্ধ্যের পরই হয়েছে। ও, তার মানে ড্র্যাগন গাছের ফুল শুধু রাতের বেলায় হয়। কি সুন্দর ফুলটা, পুরো ছাদ একেবারে মিষ্টি গন্ধে ম করছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।